নমস্কার, নমস্কার। গুড মর্নিং। তো ব্যাপার হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া করি, তো সেজন্য আমরা কিছু, কিছু জিনিস দেখি। তো কিছু জিনিসে আমরা চুপ থাকতে পারি না অনেক ক্ষেত্রে। তো এখন মানে এক্সাক্টলি ১ দিন পেরিয়েছে, কালকের দিনটা পেরিয়েছে পরশু রাতে সায়ক চক্রবর্তী আ যিনি পোস্ট করেছেন যে উনি অলিভে খেতে গেছেন এবং সেখানে ওনাকে আ আমাদের গোমাতা মানে গরুর মাংস বিফ দেওয়া হয়েছে। তো সবচেয়ে বড় কথা, ১ম কথা অনেকে মানে দুপক্ষেই মতামত আছে। কোনোদিনও আপনি ভাববেন না যে আপনি যে কথাটা বলছেন সেটাই সর্বজন গ্রাহ্য হবে। আপনি সাইলেন্ট থাকলেও আপনার পক্ষে লোক আছে, আপনি চুপ না থাকলেও আপনার পক্ষে লোক আছে। লোক দুপক্ষেই আছে। তো আমরা ফেসবুকে দেখতেই পাচ্ছি যে দুপক্ষ থেকে লোক দুরকম কথা বলছে। কেউ বলছে উনি গেছিলেন কেন? কেউ বলছেন যে উনি গেলেন তাহলে অর্ডার দিলেন যেটা সেটা এলো না কেন? তো সবচেয়ে বড় কথা আমার মতামত সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি কাউকে মানে সাপোর্ট করে বলছি না। তবে আমরা আমাদের এক্সাম্পল দিয়ে বলছি। আমরা যেমন সাধারণ মানুষ, আমরা যদি ধরুন রোড সাইডে কোনো খাবার খাচ্ছি, কোনো চিকেন রোল খাচ্ছি ধরুন। আমি জানি দোকানের উপরে খুব সুন্দর করে লেখা থাকে যে এখানে মানে কোনো এরকম টাইপের জিনিস অ্যালাউ নেই। তো আমরা তো হিন্দু, তো আমরা ওগুলো অ্যাভয়েড করি, আমরা ওগুলো মানি, আমাদের গোমাতা সেই হিসাবে মানি। তো কিন্তু যেখানে সায়ক চক্রবর্তী উনি গেছেন, ইটস ওকে। সবাই বলছে যে উনি কি জানেন না যে ওখানে ওই রান্না হয়? তাহলে ওই বাসনে কি রান্না হয় না এমন কোনো মানে আছে? তো আমার মতে যে দোকানে ওই রান্না হয়, সে দোকানে হয়তো উনি ওই ডিশটা বাদ দিয়ে কেউ কি জানা মানে এমন কোনো জানা আছে যে ওই বাসনেই রান্না হয়? আপনারা কিভাবে মানে ওই জিনিসটাকে ভেবে নিচ্ছেন যে সেম বাসনেই মাংসও রান্না হয়, নর্মাল চিকেন মাটনও রান্না হয়, বিফও রান্না হয়। এটাও তো হতে পারে যে চিকেন মাটনের জন্য আলাদা জিনিস বানানো আছে আর বিফের জন্য আলাদা আছে। তো আমরা কোনো জিনিসটাই জানি না। তো না জেনে কিছুটা ভিউ পাওয়ার জন্য সবাই চেষ্টা করছে। এবার আমার ভিডিওটার জন্য অনেকে বলবেন ভিউ পাওয়ার জন্য আমি করছি। তো আমার বক্তব্য, আমি যেটা চাইবো, উনি দোষ করে দিয়েছেন যে উনি ওখানে গেছেন, এটা কোনোদিনই হতে পারে না। উনি যেতেই পারেন। ওনার মন যে উনি খাবেন না ওটা আজব কথা। উনি ওটা খাবেন না। উনি যেটা অর্ডার করেছেন উনি সেটা খাবেন। উনি অর্ডার করেছেন মাটন স্টিক বা চিকেন স্টিক যাই হোক। তো ওনাকে ওই জিনিসটা দিল কেন? ইভেন ভিডিওতে তো এটাও দেখা যাচ্ছে যে উনি ক্লিয়ারলি বলছেন যে হ্যাঁ আমি ভুলবশত ওটা ওনাকে দিয়ে দিয়েছি। কি ইন্টেনশন ছিল এটার তাহলে? মানে এইভাবে কোনো জিনিসটাকে পলিটিক্সের ধারে না নিয়ে গিয়ে নর্মালি ভেবে দেখুন, আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন এবং ওটা রান্না হয়, আপনার আপনি মানা করেন না যে নাড়া ছোঁয়াটা আপনার কাছে কোনো ম্যাটার না। আমার কাছেই নাড়া ছোঁয়া কোনো ম্যাটার করে না। হ্যাঁ, আমি অবশ্যই যেদিনকে আমি পুজো মানি সেদিনকে আমি কোনো কিছুই ছুঁই না, মানে চিকেন মাটন ইভেন সেই বাসনে রান্না করা জিনিস। কিন্তু যেদিনকে আমি মানি সেদিনকে তো আমি কোনো রকমে মানি না, সেদিনকে আমার কোনো প্রবলেম নেই যে ও চিকেন খাচ্ছে না বলে আমি চিকেনের মানে রান্না ভাত হচ্ছে বলে আমি অন্য জিনিসটা খাবো না, কোনো প্রবলেম নেই। ছোঁয়া নাড়া খেতেই পারা যায়। তবে আমি যেটা অর্ডার করবো না, আমার তো মনে হয় একদম ইন্টেনশনালি ওনাকে দেওয়া হয়েছে ওই বিফ স্টিকটা, যেটা দেওয়া একদমই উচিত হয়নি। মানে আমাদের বলতে গিয়েও গায়ে কেমন লাগছে। মানে উনি অর্ডার করবেন একটা জিনিস আর ওনাকে মানে পুরো বলে দেওয়া হচ্ছে যে আপনি করেছিলেন মাটনের অর্ডার, আপনাকে দেওয়া হচ্ছে, এবার আপনাকে মাটন দেওয়া হবে। তো উনি কি কানে কালা ছিলেন? উনি কি প্রথমে শুনতে পাননি যে উনি কি অর্ডার করেছেন? উনি তো অর্ডার করেছিলেন হচ্ছে মাটন। তাহলে আর যদি না করতো তাহলে নিশ্চয়ই যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু ক্লিয়ার বলছেন যে হ্যাঁ আমি ভুলবশত ওনাকে দিয়ে দিয়েছি জিনিসটা। তো ভুলটা হলো কেন? কিসের জন্য ভুলটা হলো? উনি কি ওটা চেয়েছিলেন? তার আপনি আর উনি একটা মানে প্লেট চেয়েছেন, আপনি সেকেন্ড টাইম এসে বলছেন যে আপনাকে দেওয়া হবে ওই জিনিসটা, এবার মাটন স্টিক দেওয়া হবে। তাহলে উনি জিজ্ঞেস করছেন যে আমাকে এতক্ষণ আপনি কি দিয়েছিলেন? তো তখনও বলছে যে আমি দিয়েছিলাম আপনাকে বিফ স্টিক। সেটা কেন দেওয়া হলো? এটা ইন্টেনশনালি কি নয়? আর আমার মতে যারা এখন ওনাকে নিয়ে বেশি, কেউ গায়ক চক্রবর্তী, কেউ সায়ক সায়কিনী চক্রবর্তী বলছেন, তাদের কোনোদিনই মানে মনে হয় ভিডিওয় ভিউ আসতো না, সেই জন্য ওকে নিয়ে প্রচন্ড ট্রোল করছেন। আর যাদের এতটুকুও ভিউ আসতো না তারা কি করছেন, এখন সায়ককে নিয়ে ট্রোল করছেন। কিন্তু
সায়ক বারবার বলছে উনি জানতেন না কিসের স্বাদ কি। আজব কথা, জানতে হবে গরুর স্বাদ কি আর ছাগলের স্বাদ কি, এটা তো জানার কোনো প্রয়োজন নেই। তো সায়ককে নিয়ে ভিউ খাওয়া যারা করছেন, ভিউ খাওয়া বন্ধ করুন। আর ওনার যাওয়া ঠিক হয়েছে কিনা জানি না, কিন্তু ওনাকে ওই জিনিসটা দেওয়াটা প্রচুর ভুল হয়েছে। আর যারা বলছেন যে সায়ককে চেনেন না, তারা ফেসবুকটা যারা খোলেন না তারা সায়ককে চেনেন না, কিন্তু সায়ক কিন্তু প্রচুর পপুলার। যারা সায়ককে নিয়ে ভিডিও করছেন, আমিও করছি, ভিউ মানে কি, ভিউ তো অবশ্যই হবে, কিন্তু ব্যাপার হচ্ছে সায়ককে জিনিসটা উনি ক্লিয়ারলি কেন বলছেন যে হ্যাঁ আপনাকে এবার মাটন দেওয়া হবে। উনি কি 2 প্লেট অর্ডার করেছেন? আর কিভাবে এইটা পারে একজন যে খায় না তাকে এটা খাওয়ানো? আমার মতে প্রচন্ডভাবে ক্রাইম করা হয়েছে এটা, আর ওনার শাস্তি ওনার প্রাপ্য। আর আমার পক্ষে তো কোনো জিনিস নিয়ে চুপ করে বসে থাকা সম্ভব না, তাই জন্য আমি বলেছি। এইরকম ভিডিও ভাগ্যিস ভিডিও করে রেখেছিল সায়ক, তার জন্য ভিডিও প্রুফে লোকটা বলছে যে হ্যাঁ আমাকে খাওয়ানো হয়েছে। এরকম প্রচুর প্রচুর ভিডিও আমাদের কাছেও আছে অনেক মানুষের বিরুদ্ধে। তো সেই ভিডিওগুলো প্রুফ যেহেতু ভাগ্যিস আছে আমাদের কাছে, তো সেই জন্য আমরা মানে নিজেদেরকে খুবই মানে সচেতন বলে মনে করেছি। তো যাই হোক, ভিডিও প্রুফটা এখন বিশাল প্রয়োজন। আর উনি ভিডিও করে রেখেছেন বলে ওনার দিকেও 60% লোক আছে, 40% লোক যাদের ভিউ হয় না, ভিউ কামানো ধান্দায় সায়কের বিরুদ্ধে ট্রোল করছে। কেউ বলছে থাপ্পড় মারা উচিত, কেউ বলছে কিছু করা উচিত, কিন্তু সবচেয়ে বেশি যার শাস্তি পাওয়ার সে শাস্তি পেয়েছে। আর আর কি লাভ, উনি ব্রাহ্মণ, ওনাকে খাইয়ে দিয়েছে বিফ, এটা তো খুবই অন্যায় কাজ হয়েছে, এটা তো প্রচন্ডভাবে ক্রাইম। যারা বলছেন মানছি যে ওনাকে খাওয়ানো ক্রাইম হয়েছে, কিন্তু কেন উনি ওখানে গেছিলেন? তো গেছিলেন ওনার মন, উনি খাবেন না ওটা, সেটা ওনার ব্যাপার। এটা নিয়ে অত তো মানে পলিটিক্স করার কোনো ব্যাপার নেই। এত ওনাকে প্রভোগ করা হচ্ছে কেন কোনো বিষয় নিয়ে? উনি যেটা করেছেন আমার মতে ওনার ইচ্ছা অনুযায়ী জায়গায় উনি গেছেন, কিন্তু ওনাকে ওইভাবে ওই জিনিসটা দেওয়া একেবারে উচিত হয়নি। সাইলেন্ট থাকা যায় না। সবাই বলছেন, আমি আমার মতামত জানালাম। উনি ওখানে গেছেন, আপনিও তো যান রেস্টুরেন্টের বাইরে খান, বা ধরুন যে কোনো জায়গায় খান, কিন্তু সেখানে চিকেনের বদলে বা আপনাকে অন্য কিছু দেওয়া হচ্ছে নাকি আপনি কি করে জানবেন? কিন্তু লোকটি মানে নিজের মুখে স্বীকার করছেন যে হ্যাঁ ওনাকে খাওয়ানো হয়েছে, সেটা কেন খাওয়ানো হলো? সেটা তো প্রচন্ড ভুল। উত্তর তো সায়কের তরফ থেকেও আসবে, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। তারপরে অবশ্যই আমি আবার ভিডিও দেবো, তবে চুপ থাকলে চলবে না, মতামত দিতেই হবে। থ্যাংক ইউ।